বন্ধুত্ব যা শুরু হয়েছিল প্রাইমারি স্কুল থেকে, একই বেঞ্চে বসা, একই খাতা মেলানো আর একই স্বপ্ন নিয়ে পথ চলা। 1996 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা, আর সেই সময় থেকেই শুরু হওয়া বন্ধুত্ব আজও অটুট রয়েছে। সময় পাল্টেছে, পেশা পাল্টেছে, কিন্তু সম্পর্কের মায়া পাল্টায়নি। দীর্ঘ প্রায় 3 দশক পরেও তারা একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে চলেছেন। বন্ধুত্বের এই অটুট বন্ধনই প্রমাণ করে সত্যিকারের সম্পর্ক শুধু বয়সে নয়, হৃদয়ে গড়ে ওঠে। এবার শুনুন তাদের অভিজ্ঞতা তাদের মুখেই। আসলে আমাদের বন্ধুত্ব হচ্ছে যে সেই আমরা প্রাইমারি থেকে একসাথে, এরপর আমরা হাই স্কুলে আমরা চাঁদগাঁও এনএম স্কুলে পড়ছি। এখন পর্যন্ত আমরা 96 সালে পরীক্ষা দিছি। এরপর থেকে আমাদের বন্ধুত্ব এখনো আছে। মাঝে মাঝে দুষ্টুমি করে অনেক কিছু হয়, আবার ঠিক হয়ে যায়। এখন আমার এক বন্ধুর সাথে একটু হয়েছে, ওকে বলছি, ও আসতেছে, আমরা দুজনে এখানে বসে আছি, ও যেটা ওয়েট করতেছি, আমরা বসে চিপ খাচ্ছি ছোট বাচ্চার মতো। আসলে বন্ধুত্বের কোনো মানে হয় না, এটা বিশালতা। সমুদ্রের যেমন কুল কিনারা হয় না, বন্ধুত্ব যদি একজন একজনের সাথে হয় ঠিক এভাবে। আসলে বন্ধুত্বের কোনো ইয়া নাই, বন্ধুত্বের কোনো সীমা নাই, সীমাহীন একটা। আসলে আমরা তো বাল্যকালের থেকে বন্ধু। আমরা 96 এসএসসি দিচ্ছি একসাথে, প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি, এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্ব আছে। বন্ধু বান্ধবের মধ্যে যে একটু মনোমান্য মাঝে মধ্যে হয়, এটা আবার আমরা নিজেরা ঠিক করে ফেলি। এই যে আমার পাশে বন্ধু আছে না, এই যে বাল্যকালের বন্ধু না, ওর সাথে মাঝে মধ্যে একটু এসি দিক সেদিক হয়, আবার এগুলো আমরা ঠিক করে ফেলি। তো বন্ধুত্বের মধ্যে যদি আসলে এগুলি যদি এই প্রতিহিংসাটা যদি চলে আসে, তাহলে বন্ধুত্ব দেখবে না। তাহলে আমরা একজন একজনকে স্যাক্রিফাইস করে এখনো পর্যন্ত বন্ধুত্বের মধ্যে আছি। দোয়া করবেন প্রত্যেকটা বন্ধুর জন্য এইভাবেই থাকে সবাই। ছোটবেলার দুষ্টমি কথা বলতে, যখন আমরা হাই স্কুলে পড়ি, তো বন্ধুরা সায়েন্স নিছে, আমরা আর্টস নিছি। তারপর আমাদের বাইন্ডিংটা খুব ছিল। তো বন্ধুরা ওই কমন জিনিসটা যেটা সাজেশন আমরা তৈরি করি, অনেক প্রশ্ন থাকে না, তার মধ্যে আমরা সাজেশন করে ছোট করে নিয়ে আসি না। তো এরকম মধ্যে বন্ধুর একটু ওই অভিজ্ঞতা একটু কম ছিল। তো আমরা কি করছিলাম, আমরা আরো আমার সাথে আরো এক ফ্রেন্ড ছিল। তো আমরা বলছি আমরা পরীক্ষার প্রশ্ন পেয়েছি, তোদেরকে দিব। তো বন্ধু আমাদেরকে 13 টাকা দিছিল ওই সময়। ওদের আমরা আরো বেশি দাবি করছিলাম, বাট এরা মানে আসলে স্টুডেন্ট, তো টাকা করতে গিয়ে ম্যানেজ করবে। তো ওরা খুব কষ্ট করে 13 টাকা ম্যানেজ করছিল। তো আমার সাথে আরেক বন্ধু ছিল, ওর সাথে আরেকজন বন্ধু, জানো চারজন বন্ধু। একটা চায়ের দোকানে ঢুকে ওই 13 টাকাটা খেয়ে ফেলছি। ওই আমরা নিজেদের কাছ থেকে একটা সাজেশন বন্ধুদেরকে দিয়েছি যে এগুলি আসবে। তো এগুলি আসলে পুরাপুরি আসে নাই, বাট 60-70% পর্যন্ত আসছিল। তো বন্ধু আমাকে বলছে যে কিরো দোস্ত, তুই বলছে এটা 100% আসবে, আমি এখানে 70% তো আসছে, পাশের আনসার তো এখানে আছে, তুই করতে না পারলে আমি কি করবো? আমি তো পুরো 100% তোমাকে দিতে পারবো? এখনো আসলে স্কুল জীবনে একটা করে ফেলছে, যেগুলো আসলে খারাপও লাগে, আবার হাসিও পাই। ক্লাস চলাকালীন হঠাৎ আমার একটা ওই বলে যে এরকম একটা ঘুমের একটা আসে না, এরকম একটা আসি গেছিল। তো আসি গেছে আসলে ওই ক্লাসে আমি একটু দুষ্ট ছিলাম। তো আমারও হতে কেউ তেমন একটা কথা বলতো না, ক্লাস 10 এটা। তো এখন এটা ওই স্যারে ওই মাসিক বেতন নিচ্ছে যে ওই সাউন্ডটা যখন স্যারের কানে গেছে, স্যারে বলছে কে করছে, সবাই হাসি উঠছে আমার এই সাউন্ডটা শুনে। তখন স্যার এটা কে করছে, তো কেউ বই বলতেছে না যে এটা আমি করছি এটা। এখন স্যারে কি করছে, খুব মানে হাইপার হয়ে 4-5টা ব্যাট নিয়ে আসছে, ক্যারাপ ব্যাট, সবাইকে খুব বেশি করে ফিটাইছে, আমাকেও ফিটাইছে, সাথে আমিও খাইছি ফিটা, কিন্তু আমার কথা কেউ বলে নাই। ওই কথাটা যদি এখনো মনে পড়ে, তো আমার এখনো নিচ থেকে হাসি আসে, আবার খারাপ লাগে সবার জন্য, এইটাই।